জামাই ষষ্ঠীর দিন গেছিলাম মাছ বাজারে। আর ঠিক এইরকম ভিড় ছিল। প্রায় সব কিছুই বাজারঘাট আমি নিজে নিজে করতে পারলেও মাছ বাজারে মাছ কিনতে গেলে আমি কনফিউজ হয়ে যাই। ঠিকঠাকভাবে মাছ কিনতে পারি না আমি। এটা আমি একদমই পারি না। তাই পাপাইয়ের সঙ্গে আমিও বাজারে গেছিলাম সেদিন। আর সকালবেলা স্নান ধান করে আগের দিন এই সমস্ত বাজার করে রেখেছিলাম পুজোর জন্য। মেয়ে আমাকে দুব্বা বেচে দিচ্ছিল। ৬ কুড়ি ৬টা দুব্বো লাগে। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে পুজো করে নিয়েছিলাম। গত ৩ বছর হলো ষষ্ঠীর দিন আমি বাড়িতে যাই না। আমি আমার বাড়িতেই আমার মতন করে পুজো করি, মানে আমার শ্বশুর বাড়িতে। আর আমার মা বাবার তরফ থেকে পাপাইয়ের জন্য আমি নিজেই রান্না করি। কারণ ওর তো একটা ইচ্ছে থাকে, ওর তো একটা আশা থাকে, কারণ সেদিন সমস্ত জামাইরা একটা আদর আপ্যায়ন পায়। যদিও এটা জামাই ষষ্ঠী নামে পরিচিত, খাওয়া-দাওয়া সমস্ত কিছুর অ্যারেঞ্জমেন্টটাই আমরা বেশি দেখতে পাই। সোশ্যাল মিডিয়াতে ফেসবুক খুললেই একটা মানুষ আর তার সামনে অনেকগুলো বাটি সাজানো, অনেক খাবার-দাবার সরঞ্জাম। কিন্তু এটা কিন্তু অরণ্য ষষ্ঠী নামেও পরিচিত। আমরা অনেকেই জানি, আবার হয়তো অনেকে জানি না। আর এই পুজোটা, এই ষষ্ঠী পুজোটা মায়েরা করে থাকে সন্তানের মঙ্গল কামনায়। আসলে এটা সন্তানদের জন্যই পুজো করা, সন্তানদের জন্যই এই ব্রত পালন করা। তো আমার ষষ্ঠীর দিনটা আমি এইভাবে পালন করেছিলাম কালিয়াগঞ্জে থেকে নিজের বাড়িতে। আর এতটুকু অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। কিন্তু মিস করছিলাম মায়ের হাতের সেই আশীর্বাদ।